কটায় ঘুমিয়েছি জানো তুমি? কটায়? তুমি তো ঘুমের ঘোরেই ছিলে। এই দেখো আমার সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ পুড়িয়ে দিয়েছে দেখো। তো এখন এইটা আমি গিফট করছি আমার বরকে। আমার বউ আমাকে অনেকদিন পর শপিং করাতে নিয়ে যাচ্ছে। 10,000 টাকার শপিং। এই দেখো 10,000 টাকার এতগুলো শপিং করে। এই লেগে যাবে। মর্নিং, তো এখন আমি ঘুম থেকে উঠলাম। আজ অনেক কাজ আছে বলতে আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, আজকে সার্ভিসিং করতে হবে। তো এখন সার্ভিসিং যাবো ঘুম থেকে উঠে, কারণ গাড়িটা জাম হয়ে যাচ্ছে, সামনের চাকা জাম হয়ে যাচ্ছে, তো চালাতে অসুবিধা হচ্ছে, বেশি তেল খাচ্ছে। তো এখন আমি গাড়ি সারাতে যাবো, কী করছি না করছি তোমরা দেখতে থাকো। আজকে আমার শনিবার, যেহেতু আজকে আমার কাজ নেই, তো আমি রান্না করছি। আর এই দেখো আমার বউ এডিট করছে। আমারও এডিট করে দেয়, ওরও এডিট করে। কালকে রাত জেগে আমি কটায় ঘুমিয়েছি জানো তুমি? কটায়? তুমি তো ঘুমের ঘোরেই ছিলে। আমি ঘুমিয়েছি 4টে না 4:30। ওর এডিট, হ্যাঁ গো, ওর এডিট করেছি। আমার একটা লং ব্লগ ছিল, যে আমার একটা হিন্দি চ্যানেলে লং ব্লগ প্রমোশন ছিল, ওইটাই আমি এডিট করেছি। লং ব্লগ প্রমোশন এডিট করতেই অনেক সময় লাগে। আমার একটা লং ব্লগ এডিট করলাম, ওর একটা করেছি, অ্যান্ড আরও কিছু কাজ ছিল, ওগুলো টুকটুক করতে করতে রাত হয়ে গেছে, আর ঘুমও আসছিল না। আর ও জানে না কমে এত খাওয়া দাওয়া সব কিছু ধ্যান আমাকে রাখতে হয়, কেন এডিটার ভিডিও করতে বসলে খাওয়া দাওয়া আর কি বলে খাওয়া দাওয়া সব ভুলে যায় না, সব ভুলে যায়। তো এখন রান্না করে খাওয়াতে হবে, টাইমে কখন কি খাওয়াতে হবে সব খাইয়ে দিই আমার কাছ থেকে, তার মাঝেও ওকে আমি করে দিই। দেখো এর জন্য আমাকে বাইক গিফট দিচ্ছে। এর জন্য না, তোমাকে এমনিতে আমি কিছু গিফট দিই না। দেখো তোমাকে ও আমার মতন বউ পেয়েছে বলে তাই। তুমি আমার মতো বউ পেয়েছে বলে তাই, নাহলে কে খাওয়াতো? খাওয়াতো কি, তুমি খাওয়াও, জাস্ট আমাকে ধ্যান রাখো যে এটা খাও এটা খাও করো। আর আমার মতন বউ পেয়েছে বলে তাই এত কিছু ভালো গিফট পাও। এবার বলো কার ভাগ্য ভালো? কার ভাগ্য ভালো বলো, কমেন্ট করে জানাবে। আমি এই বছর বার্থডেতে গিফট দিচ্ছি। আমার ননদরা নেপাল থেকে ফোন করে বলছে, ওকে বলছে তব্বু অত দামি গিফট দিচ্ছে, তাহলে তব্বুর বার্থডে তো ভালো দামি গিফট দেবো। কি বলছে জানো, বলছে আমার কাছে টাকা নেই, আমার বার্থডের সময় টাকা নেই, আমি দিচ্ছি। খাওয়া দাওয়া ধ্যান সমস্ত কিছু আমি করে দিই। আবার বলো কে ভাগ্য করে বউ পেয়েছে না বর পেয়েছে? ভাগ্য করে বউ পেয়েছো। খাওয়া দাওয়া ধ্যান আমাকেই রাখতে হয়, কখন কি খাবে দেখো, ঘুম থেকে উঠানো, এই খেতে দেওয়া। এখনো উঠিনি, আজকে একটু কোন দিকে সূর্য উঠেছে জানি না, আজকে তাড়াতাড়ি উঠে গেছে। ফোন এলো না ডেলিভারি বয়ের, এটা সকালবেলায় না ডেলিভারি বয়ের ফোন এলো, তারপর আমার ঘুমটা ভেঙে গেল। অনেকক্ষণ ধরে কথা বললাম ডেলিভারি বয়টা, তার জন্য ঘুম ভেঙে গেল, আমি আর শুইনি। তারপর উঠে থেকে এডিট করছি। এই দেখো আমার সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ পুড়িয়ে দিয়েছে দেখো। এখন এই তোমাদের তাড়াতাড়ি করে ভাত ফ্রাই করতে গিয়ে পেঁয়াজ পুরো পুড়িয়ে ফেলেছে। কি অবস্থায় না না, আমাকে হাতা খুঁজতে ধরিয়ে দিয়েছে। আমার সঙ্গে বক বক করতে গিয়ে পেঁয়াজ পুড়ে গেছে। রান্না করো ভালো করে। আরে মশলা দিয়ে নেই উনি গো, পেঁয়াজ দিয়েছে শুধু। আমি খাবো না, তুমি করো তোমার জন্য, আমি খাবোই না। দেখো আমার বড় এখন রান্না করে নিয়ে চলে আসছে, ওর জন্য নিজের করেছে, আমি খাবো না বলেছি, তো করেছে নিজের খাবার নিজে খাবে। সোয়াবিন রান্না করতে করতে ওই যে ভাতটা ফ্রাই করছে ওর মধ্যে 2-3 পিস সোয়াবিনও দিয়ে দিয়েছে। ভ্যারাইটি প্রোটিন খ্যাপা যেটা পাই উল্টো পাল্টা করে খায়। রান্না হলেই হলো খ্যাপা। ও এখন কি করছে, কি করছো? আমি সব প্রোডাক্ট সবাইকে দিয়ে দিই। তো আসলে প্রোডাক্ট গুছোতে একটা প্রোডাক্ট পেয়েছি না, হ্যাঁ প্রোডাক্ট পেয়েছি। তো এখন এইটা আমি গিফট করছি আমার বরকে। কি খুলে দেখাও দেখি কি। সবাইকে আমি গিফট করি, মানে সবাইকে দিয়ে দিই, গিফট করে দিই। প্রোডাক্টগুলো অনেক নতুন নতুন থাকে, যেহেতু মেয়েদের থাকে তাই আমি নিতে পারি না, আমার কিছুই থাকে না। শুধু শ্যাম্পু আর ফেস ওয়াশটা ইউজ করতে পারে ও, আর অন্য কিছু ইউজ করতে পারে না। তো আজকে আমি এটা ওকে দিচ্ছি। এই দেখো এটা যে পারফিউম আছে, এটা গিফট বক্সই, এটা প্রমোশন ছিল আমার, এটা গিফট বক্সে। তো অনেকদিন আগে প্রমোশন করেছি, বাট আমি না কিছু গিফট বক্স আসলে না রেখে দিই, যে কিছু কাউকে দেওয়ার দরকার থাকে তখন। তারপরে আমি তো সব কিছু দিয়ে দিই, তারপরে এটা দিইনি কাউকে, কারণ পারফিউম দিতে নাই কাউকে, এটা বরই দিতে থাকবে। তাই বরকে আমি বললাম না তুমি নিয়ে নাও, আর আমি পারফিউম মাখি না, আমার মাথা ঘোরে, তো তার জন্য বরকে গিফট করলাম। না এটা তোমার, থ্যাংক ইউ। চলো, তো কেমন লাগলো? তো এবার থেকে এটা আমি ক্যারি করব ব্যাগের সঙ্গে।
কি করবে এই দেখো যখন যেটা হবে তখন যেটা এই এর মধ্যে না এই পারফিউমটা সবথেকে এইটা ভালো, এটা খুব হালকা আছে, এটা পুরো একটা সেট পাওয়া যায়, বেশি দামও নেই, 1000-1500 টাকা দাম পুরো সেটটার দাম। তো এই দেখো এইটা বেশি ভালো লেগেছে আমার, এটা রেনের খুব ভালো, এটা তোমাকে আমি গিফট করলাম, তুমি আমাকে কি গিফট করবে? তুমি আমাকে কি গিফট করবে? হ্যাঁ ওই খাবা কিছু না তো এখন আমরা ছাদে রোদে করছি, আর এই দেখো কই গেল, ওই দেখো এখন সাইকেল চালাচ্ছে, এই ফেলে দাও না জানো, দেখেছো ছাদে একটু রোদে আছি, শীতকাল ঠান্ডা লাগছে, আর ও সাইকেল চালাচ্ছে আমার সাইকেলটা নিয়ে। আমি অনেকক্ষণ ছাদে এসেছি, ছাদে অনেকক্ষণ ধরে বসেছিলাম, দেখো রোদটা চলে গেছে, আমি রোদ চলে যাচ্ছে, আমরা দুপুরবেলা এসেছিলাম, এখন আমরা এসেছিলাম প্রায় 2টো নাগাদ, আর এখন বাজছে কটা, 2 ঘন্টার উপরে বসে আছি রোদে, ছাদে রোদে, শীতকালে রোদে আলাদাই লাগে, তো এখনও বসে আছি, যতক্ষণ না থাকবো আর কিছুক্ষণ থেকে চলে যাবো। ওই দেখো এই লেগে যাবে, দেখেছো কি করছে। তো আজকেও আবার ধুতে চলে এসছে সাইকেল, আমাদের ঘরটা এখনো কাজ কমপ্লিট হয়নি, তাই জন্য বারবার, ঘরটা না মানে ফ্ল্যাটে, তার জন্য বারবার হয়ে যায়, কি বলে ধুলে উড়ে পুরো সাইকেল নোংরা হয়ে যায়। তাকাও একবার, সাইকেল ধুচ্ছে, এদিকে রোদ ছিল এখন পুরো কমে গেছে, এই দেখো দুজনে এসছে এখন তো এখন পুরো সূর্যটা ডুবে গেছে, আমরা যখন এসছি রোদ ছিল পুরো, ধোয়া হয়ে গেছে এখন ওর। সেটা খিদে পেয়েছে আমার, কটা বাজে? 4:30, আমরা এখনো কিছু খাইনি, লাঞ্চ করি। আজকে স্পেশাল রান্না আবার সোয়াবিন, যেটা আমি রান্না পারি, আর কিছু পারি না। আজকে করেছে, দেখতে ভালো লাগছে, বলো এবার খেয়ে বলো। খেয়ে বলবো না, আপনি তারা বাড়ি দেখতে ভালো লাগছে, অনেক তেল দিয়েছে খাবার রান্না ভালো করার জন্য, অনেক তেল দিয়েছে, দেখো এই দেখো তেলে ভর্তি করে দিয়েছে, এদিকে ডাইটিং করছে, আমার এদিকে তেল খাচ্ছে। তোমাকে আগে দেবো ঝোল দাও, ঝোল দেবো। ও রান্না করেছে, বলছে নাকি আজকে আলাদা টাইপের রান্না করেছে, জানি না কেমন করেছে, খেয়ে দেখে বলতে হবে আমার বরের রান্না কেমন, কারণ প্রত্যেকদিন আলাদা আলাদা টাইপের করে, একই রান্না করে না, আজকে অন্য করে। তো আমি একটু খেয়ে দেখি, অন্য মানে মেনু এক, অন্য টাইপ দিয়ে মেনু এক, মানে সয়াবিন করলে কিন্তু আলাদা, রেসিপিটা আলাদা হয়ে যায়। কাছে এনে দেখাও কেমন করেছে, তো খেয়ে দেখি কেমন আছে, সত্যি কথা বলবে অত। ভালো হয়েছে, চলো ভালো হয়েছে, আবার আমি আমার রান্না আমি খাবো। তো এখন গিয়েছিল বাইরে, মানে আমার পার্সেল এসেছিল একটা দোকানের অ্যাড্রেস দিয়ে আছে, ওইটাই আনতে গিয়েছিল। আর বেদানা দেখো কত এনেছে, এগুলো নষ্ট তো হবে, খালি এত জিনিস আনা, কেন এত জিনিস আনো, এত বেদানা এনেছে। এটা আমার প্রোডাক্ট আছে, আমি অর্ডার করিনি, এগুলো কোম্পানি থেকে এসছে পার্সেল, কিছু জানি না কে পাঠাতে এসে, হ্যাঁ আমার 2টো চ্যানেলে অন্য কেউ পাঠায়, তো আই থিঙ্ক ফেসেস কানাডারই সব আছে, তো খুলে দেখছে ওগুলো, জানি না কি আছে, দেখো ফেসেস কানাডারই হবে আই থিঙ্ক, না তো, ও একদিনের মধ্যে পাঠিয়ে দিল, এইটা আমি তো বললাম কালকেই, হ্যাঁ বললাম, আর আজকে পাঠিয়ে দিল, কত বডি লোশন, পুরো শীতে চলে যাবে, কত বডি লোশন এসছে, এটা আমি বললাম ফেসেস কানাডা এসছে, না অন্য পাঠিয়েছে, কি জানি কি, এটা পুরো শীতে চলে যাবে, 4টে বডি, এগুলো কি এসছে দেখতে হবে, সব কিছু এই দেখো 4টে এসছে, ভাবলাম যে পরের বছর হয়ে যাবে, কিন্তু দেখো কি হয়েছে, পুরো নিচে পড়ে গেছে পুরো পার্সেলে, মানে একটা মুখ খুলে গেছে, এই সব থেকে এই প্রোডাক্টের একটাই প্রবলেম, এই নাম ফেস ওয়াশ বা কিছু এ করে পাঠালে না, মুখগুলো খুলে গেলেই পুরো এটা পুরো ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আরে মেখে নাও, এটা মেখে নাও, চলো, স্মেলটা খুব সুন্দর, ঠিক আছে রাখো। আমার প্রোডাক্টগুলো তো এগুলো পড়ে গেছে, ঠিক করতে হবে। আর এইদিকে আমার বর দেখো এত বেদানা, আমাদের ঘরে সব সময় ফল তো পাবেই, আর সব থেকে বেশি বেদানা পাবে, ফল থাকে কিন্তু সব থেকে বেশি বেদানা, দেখো এক ঝুড়ি কিনে এনেছে এতগুলো বেদানা, এই দেখো আবার এগুলো 2টো আগেকার পরে আছে, আগেগুলো খাবে, দেখো এত বেদানা খেতে পারে, এত বিড়ালটা,
দেখো এতগুলো বেরোয়, এই আমাদের ঘরে এই টেবিলের নিচে লুকোনো থাকে, অন্য অন্য খাবারগুলো লুকিয়ে রেখে দেয় ও টেবিলের নিচে, খ্যাপা একটা। আমার বউ আমাকে অনেকদিন পর শপিং করাতে নিয়ে যাচ্ছে। ওকে বলি আমি যখন কিনতে যাই, নাও না নেই না, আজকে অনেকদিন পর পর নিই আমি, আজকে যাচ্ছে আমি কিনে দেবো। জবরদস্তি চলো। তো এখন চলে এসেছি আমরা বাজার কলকাতায়, কারণ আমাদের এইখানে স্টাইল বাজার আর বাজার কলকাতাটা আমাদের ফ্ল্যাটের নিচে। আর এখানে এসে বরের কিছু জ্যাকেট দেখছিলাম, কারণ আমরা ঘুরতে যাবো আগে অনেকবারই বলেছি তোমাদের, তো তার জন্য এখানে এসে এইটা পছন্দ হয়। আর তেমন কিছু কালেকশন ছিল না, তো এইটা অনেক পছন্দ হয়েছিল। আর এক পিসই ছিল, একটাই কালার ছিল, আর অন্য কালারও ছিল না। আর এরকম ভালো জ্যাকেট অন্য ছিলও না, তাই জন্য বর এইটাই দেখলো আর ওইটাই পছন্দ হলো, তাই এই জ্যাকেটটা নিয়ে নিই। আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখি। আমি ভাবছিলাম মেয়েদের ওখানে যাব না, কিন্তু সেইখানেও গেলাম, আমিও অনেক কিছু কিনে কাটে এনেছি ওখান থেকে। এখন বাজে 9:45 আর আমরা এখন 9:45-এই বাজার করতে এসেছি, সবজি মার্কেট করতে এসেছি। পুরো রোড ফাঁকা, আর এখন আমরা বাজার করতে এসেছি। বাজে কত? 9:45, 10টা বাজতে চললো। আমার বউ এতগুলো শপিং করে এসছে 10,000 টাকার, 10,000 টাকা শপিং করে এসছে, 10,000 টাকার, 10,000 টাকার শপিং। এই দেখো 10,000 টাকার এতগুলো শপিং করে এসেছি। দেখো একে একে দেখো, একে একে দেখো। 10,000 টাকা নেই, 4,000 টাকা দেখো। কি কি কিনেছো দেখি? আমার কি কি কিনেছে দেখি না, সবকিছু তোমারই আছে। কি কি কিনেছো দেখাও, দেখাও। এই নাও তোমার। এই সস, থ্যাংক ইউ। মজা মজা মজা। তো ঠান্ডায় যাবো তো মজাগুলো নোংরা হয়ে যায়, ফেটিয়ে ফেলে, এই জন্য এক্সট্রা ভালো কোম্পানি এনেছি, 3 পিস আছে। দেখো এই দেখো, তো এক্সট্রা ভালো কোম্পানি, ঠিক আছে, মজা। এন্ড আমিও নিয়েছি দুটো, ওই দাদা চেক করতে গিয়ে একটু খুলে গেছে, এটা আমি দুটো একটু ছোট মতো নিয়েছি, দুটো আছে, এটাও ভালো কোম্পানির দুটো নিয়েছি। এন্ড এটা ফ্রি আছে তাই এটা দিয়ে দিয়েছে। এটা কার? কি কত টাকার কিনেছো গো? এটা কার? এটা আমার? তোমার। এটা আমার? এটা ও নিলে কেন তোর? এটা কি হয়েছে দেখবে, আমার মানে নিচেই আছে ছেলেদের আর উপরে আছে মেয়েদের, মানে ও নিয়েছে এটা পছন্দ করেছে আর একটা পছন্দ করেছে, দুটোর মধ্যে একটা নেওয়ার কথা ছিল। তারপর আমি গেছি উপরে, আর নিচে ও জ্যাকেট দেখতে হাত থেকে ফোন পড়ে ভেঙে গেছে। হ্যাঁ এইটা, তারপরে ফোন ভাঙেনি, ওপরে গ্লাসটা ভেঙে গেছে, ও ভয়ে মানে এত টুকরো টুকরো গ্লাসটা হয়ে গেছে, ও তাড়াতাড়ি গিয়ে দোকানে চলে গেছে, অনেক দূর দোকান, হ্যাঁ ওখান থেকে যেখানে আমি কেনাকাটা করছি যে মলে, তো অনেক দূর চলে গেছে ওখানে। ফোন করেই যাচ্ছি, কোনো ফোন তুলছে না, একবার ফোন তুললো, আমি বললাম যে কোনটা নেবে, বললাম আমি এসে দেখছি। আমি দাঁড়িয়ে আছি 1/2 ঘন্টা, 1 ঘন্টা মধ্যে দাঁড়িয়ে 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 আমি রাগের মাথায় যে কটা ছিল সব কটা বিল করে চলে এসেছি। ওর দুটো পছন্দ ছিল, একটা নেওয়ার কথা ছিল, দুটোই বিল করে নিয়ে চলে এসেছি। এই দেখো এটা ভালো লাগছে না, আমি একটা এরকম নিয়েছি, এটার সঙ্গে সেম পড়বে। রাগের মাথায় কার কি হয়েছে জানি না, আমার তো ফায়দাই হয়েছে। খুব করে দেবো দেবো, হ্যাঁ রাগ মানে তো আমি কতক্ষণ দাঁড়াবো, আমি তাই যা ছিল সব বিল করে দিয়েছি। ঠিক আছে, তো এই দেখো এই একটা ওর, এটা ওর হুডি একটা, এটা সিকিম গিয়ে পড়বে, এন্ড আর একটা আছে আর একটা আছে এইটা, এটা অনেক দাম নিয়ে নিয়েছে, এটা দামি একটা, ওর থেকে এটা অনেক দামি, এটা দেখতেও ভালো লাগছে তাই না? পরে দেখো। আমি তোমারটা কেন পরে, তুমি পরে দেখাবে। এটা ওর একটা দামি, এটাও আমি, এগুলো সব আমিই কিনে দিয়েছি, ঠিক আছে। এটা তো এই একটা, ঠিক আছে, ওর দুটো, ওরই দুটো, মানে সব ওরই গেছে। হ্যাঁ আমি কি নিয়েছি বলো তো, আমি নিয়েছি এইটা, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কি বলো তো, এরকম এইভাবে ভালো লাগছে না? ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেল। এইটা আমি সিকিম যাওয়া করতে পারবো, সব সময় নিতে পারবো, স্টাইলিশ এইটা লাগছে তাই না? তো আমি এটা নিয়ে নিয়েছি। আরেকটা ছিল অন্য কালার, বাট এরকম ছিল না, তাই একটাই ছিল, এটাই নিলাম। এরকম আমার খুব ভালো লেগেছে, এটা এইভাবে মাথায়ও দিতে পারবো। আর আরেকটা জিনিস নিয়েছি এই প্যান্টটা, এই প্যান্টগুলো পাওয়া যায় না, একটু কমে পাচ্ছিলাম, এটা 999 999 মানে এটা একটাই সাইজ ছিল, জানি না, আমি চেক করে দেখে নিয়েছি, চেক করে দেখতে হবে, আই থিঙ্ক হয়ে যাবে। 999 অনেক ভালো এটা। তো এটা কোন প্যান্টটা সিকিমের জন্য নিলাম, এটা একটু কালারটা ফেড হয়ে গেছে, এটা সবসময় পরি বলে। আরো দুটো তিনটা প্যান্ট নিয়েছি, যেটা চুচুড়া থেকে এনেছি, ওইগুলো আলাদা। কোনো পরনি তো? হ্যাঁ পরনি তো এখনো না, ওইগুলো একবার সব সিকিমে পরবো বলে রেখে দিয়েছি, সব সিকিমের জন্য যখনই ঘুরতে যাই তার জন্য এক্সট্রা কিনে। আমি আর বাইকের জ্যাকেট কিনবো না, এটা পরে নেবো। হ্যাঁ ওটা ভালো লাগছে, তুমি এই কালার নিয়ে নেবে। এটা পরে দেখতে হবে হবে নাকি, এই প্যান্টটাও ভালো লাগছে তাই না। আর কিছু ড্রেস আছে যেগুলো আমাদের জন্য না, অন্য কারোর জন্য দেওয়ার জন্য, তো এগুলো দেখাচ্ছি না এখন, তো রাখলাম। অ্যান্ড আমাকে এইটা কেমন লাগছে কমেন্ট করে বলো, আর আমি বড় এটা পরে দেখাচ্ছি জ্যাকেটটা, চলো। ভালো লাগছে
কিউট কিউট লাগছে। আমি এটা পরবো, তুমি এটা পরবে, কিউট কিউট দুজনকে খুব সুন্দর লাগবে। আমি একটা কিনেছি সেম এই টাইপেরই, দুজনকে হেপি লাগবে। ওই টাইপের পরে না, আমি জোর করে নিয়েছি এটা। সত্যি তোমাকে অনেক ভালো লাগছে তাই না? কমেন্ট করে বলবো আমার বরকে ভালো লাগছে না, এই টাইপের নেই নাও, ভালো লাগছে। হ্যাঁ, শাহরুখ খান। এই দেখো আর একটা জ্যাকেট, এটা অনেক দাম নিয়ে নিয়েছে, বাইকেও পরা যাবে। বাইকের জন্য নিলাম। অন্য কালার খুঁজছিল, পাইনি, এক পিসই ছিল, মানে দুটো কালার এসেছিল। এই যে দামি দামি, টাইট হচ্ছে না কি গো? দামি দামি জিনিসগুলো না মানে বেশি কালার আসে না, তো এইটা একটা ছিল। কালারটা সত্যি ভালো লাগছে, আনকমন কালার। বাইক নিচ্ছি না, বাইক বউ গিফট করছে, বলো গিফট করছে। বাইকের জন্য আলাদা জ্যাকেট নেবো, যেগুলো বাইক চালানো দুজনকে এক ম্যাচে নেবো। আর যখন বেশিরভাগ আমি চালাবো তো শীতকালে এটা আমার অনেক প্রোটেক্ট করবে। অনেক কিছু নেওয়ার ছিল বাট নিইনি, কারণ আমারই তো টাকা যাবে, তাই জন্য নিইনি। আমি শুধু স্কার্ফটা গিয়ে দেখলাম খুব ভালো লাগছে। আর আমার প্যান্টগুলো না মানে অন্য অন্য প্যান্ট আমার পরতে ভালো লাগে না, শীতকালে যাব তো তার জন্য। আর এমনি জিন্সগুলো অনেকবার পরা হয়ে গেছে, তাই নতুন নিলাম। বেশি ঠান্ডা এটা পরলেই হয়ে যাবে। তো এখন বাজে রাত 12টা, আমার বউ আমার জন্য ডিম ভাজছে। আর আমি এই দেখো আমার বউয়ের জন্য একটু এখন খাবে বলছে, এখন রাতে বলছে ও এই বেদানা ছাড়িয়ে দিতে বলছে, এখন বেদানা খাবে। তো আমি এখন বেদানা ছাড়ছে, আর ওই যে কো রান্না করছে। কিছু বলবে? রেগে বোম হয়ে গেছে। চলো পরে কথা বলছি। তো কয় গো আসো, খিদে পেয়ে গেছে। দেখো আমার বউ আমার জন্য ভাত নিয়ে আসছে, আর আমি ওর খাবার তৈরি করছি। খাবার তৈরি নেই, ফল কেটে খায় না, তো ফল ছাড়িয়ে দিচ্ছে এখন। তো খেয়ে নাও আগে, তারপর ফল ছাড়িয়ে দাও, আগে খেয়ে নাও, খেয়ে নাও।